আমার দীর্ঘ ২২ বছরের পুরনো বন্ধু হরেন্দ্রনাথ বর্মা, তার সঙ্গে এবার আজকে গিয়েছিলাম রাসমেলায়। তো হরেন্দারও ইচ্ছে মদনবাড়ি মন্দিরের চারপাশটা ঘুরে দেখা। তো সে গিয়েছিল, আমাকে বলল যে উদ্বোধনের দিন গিয়েছিল, রাজচক্র ঘুরিয়েছিল। আমরা সেই উদ্দেশ্যে মদনবাড়িতে গিয়ে হাজির হই। অ্যাকচুয়ালি মদনবাড়ি কুচবিহারের আপামর জনসাধারণের একটি প্রাণের কেন্দ্র এবং কুচবিহার মানুষের কাছে মদনমোহন প্রাণের দেবতা নামেও পরিচিত। তো সেই মদনমোহন ঠাকুরকে কেন্দ্র করেই মদনমোহন বাড়ির রাসযাত্রাকে কেন্দ্র করেই এখানে রাজ আমল থেকে রাসমেলার আয়োজন করা হয়। এই মেলা সম্পর্কে নানা ঐতিহাসিক কথা জানা যায়, যেটা আপনারা অনেকেই জানেন। কোচবিহারের শ্রদ্ধেয় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের আমল থেকেই এই বর্তমান যেখানে রাসমেলা হচ্ছে সেটা চালু আছে। এবং রাজা মহারাজাদের এই যে মেলা, এই মেলাকে কেন্দ্র করে এখানে ১৫ দিন ধরে বিশাল জনসমাগমের আয়োজন হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলে একত্রিত মিলে মিশে মেলার আনন্দ উপভোগ করেন। তো মেলায় যেতে যেতে আমরা মদনবাড়ির মন্দিরের যে প্রবেশপথ, সেই পথে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে চলেছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে কিছু আর্ট গ্যালারি রয়েছে। দেখুন, সুন্দর শিশু শিল্পীদের তৈরি আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, দীর্ঘদিন ধরে এখানে প্রদর্শিত হয়। বাচ্চাদের শৈল্পিক যে মনোভাব, সেই মনোভাব পরিস্ফুটিত হয় এই আর্ট গ্যালারির মাধ্যমে। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের শিল্পকর্ম এখানে প্রদর্শনের জন্য জমা দেন। আর এই জায়গাটাই সত্যি খুব অবাক করার মতো। ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর আর্ট, তাদের হাতের কাজ নিখুঁতভাবে করে এখানে প্রদর্শনীতে জমা দিয়েছেন। তো এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন শিশু শিল্পীদের যে ক্রিয়াকর্ম, সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। এখানে একটা খুব সুন্দর ছবি, নৌকার উপরে বসে আছে, আর প্যারিসের আইফেল টাওয়ার। আর একটা দেখুন, পুতুনা রাক্ষসী বানিয়েছে খুব সুন্দর করে, যেটা রাসমেলাতে থাকে, পুতুনা রাক্ষসী। শিশুদের বিভিন্ন শিল্পকর্মগুলো সত্যি অবাক করার মতো। আমরা ঘুরতে ঘুরতে অবশেষে আর্ট গ্যালারি থেকে বেরোনোর রাস্তা, এই দিকটাই হচ্ছে বেরোনোর রাস্তা। আমরা এদিক দিয়ে বেরোচ্ছি আর ভিডিও করতে করতে বেরোচ্ছি। ওইদিকে হরেনদাও ভিডিও করছিলেন। এবার আর্ট গ্যালারি থেকে বেরিয়ে এসে মদনমোহন মন্দিরের চারপাশে বিভিন্ন দেব দেবতার যে মূর্তিগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, আলোয় ঝলমল পরিবেশে অসংখ্য মানুষের সমাগম। এই হচ্ছে প্রধান মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে। দেখুন, বিভিন্ন রঙিনভাবে সাজানো হয়েছে। এক এক সময় এক এক রং ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম,
এক এক সময় এক এক ধরনের রং হচ্ছে। দেখুন, লাল, একটু হালকা, তারপরে হচ্ছে গোলাপি কালার। মনে হচ্ছে যে এখানে 7টা রঙের মাধ্যমেই সাজানো হয়েছে। মদনবাড়ি মানে রাসমেলাতে ঘুরতে এসে মদনবাড়ি ঘুরবে না এরকম লোক খুবই বিরল। তো এখানে দাঁড়িয়ে হরেন্দার আমি একটু সেলফি নিচ্ছিলাম। মদনবাড়ির যে রঙিন আলো, সেই আলোয় আমাদের মুখ কখনো লাল, কখনো গোলাপি, কখনো বা একটু অন্য কালার হয়ে যাচ্ছে। এইভাবে ঘুরতে ঘুরতে দেখুন, এটা হচ্ছে পুরোহিত মদনবাড়ির, রাজমাতা মদনমোহন। এখানে অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় বিভিন্ন পুরোহিতরা পূজা অর্চনা করে আসছেন। সেই সঙ্গে সবথেকে মজার মানে সম্প্রীতির যে বিষয়, যেটা হচ্ছে রাজচক্রটা মুসলিম সম্প্রদায়ের মানুষ তৈরি করে থাকেন। আমরা মেন পথ থেকে বেরিয়ে এসে এবার আউটের পথে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের নজরে পড়বে বিভিন্ন রাজা, মহারাজা, রাজমাতা, রাজকন্যাদের আর্ট গ্যালারি। সেখানে তাদের বিভিন্ন প্রতিকৃতি সুন্দরভাবে আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই আর্ট গ্যালারিটাও প্রতি বছর মদনবাড়ির ভিতরে থাকবেই। এই মদনবাড়ির ভিতরের আর্ট গ্যালারি আপনাকে রাজ পরিবার সম্পর্কে অনেক তথ্য দেবে। আর্ট গ্যালারির উপরে গায়ত্রী দেবী রয়েছেন। গায়ত্রী দেবীকে আমি দেখেছি। আর বেরোনোর পথে দেবটো ট্রান্সপোর্টের একটি স্টল, এবং আমরা অবশেষে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দেখলাম যে একজন বহুরূপী তিনি সেজে রয়েছেন, একইভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা এদিক দিয়েই বেরিয়ে আসলাম। আপনাদের সব